নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার দিন জানিয়েছিলেন, যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি এসছে তাদের তিনি রাজ্যের পক্ষ থেকে আধার কার্ডের অল্টারনেটিভ হিসাবে একটি কার্ড ইস্যু করবেন এবং সেই কার্ড ইস্যু করার জন্য তিনি একটা নতুন পোর্টালও চালু করবেন, যে পোর্টাল অলরেডি চালু হয়েছে। পোর্টালের নাম হলো রাজ্যের আধার সমস্যার পোর্টাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই পোর্টাল ডেভেলপ করেছে PNAR ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আপনাদের যাদের কাছে আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার চিঠি এসছে তারা এই পোর্টালে আবেদন করবেন আধার কার্ডের অল্টারনেটিভ এই কার্ডটি পাওয়ার জন্য। এই কার্ডটি আপনারা হাতে পেলে রাজ্য সরকারের সমস্ত সুবিধা যেগুলো আপনারা আগের মতো পাচ্ছিলেন সেগুলো আবার পেতে পারবেন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তবে যাদের আধার কার্ড এখনো পর্যন্ত নিষ্ক্রিয় হয়নি তাদের এই পোর্টালে কোনো রকম ভাবে আবেদন করার দরকার নেই। যাদের শুধুমাত্র নিষ্ক্রিয় হয়েছে তারাই শুধুমাত্র আবেদন করবেন। আবেদন করার প্রসেস অত্যন্ত ইজি। প্রথমে আপনার নামটা এখানে দিয়ে দেবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা এখান থেকে চুজ করবেন, তারপর আপনার আধার নাম্বারটা এখানে পুট করবেন যেটা ডিঅ্যাক্টিভেট হওয়ার চিঠি এসছে, তারপর আপনার ঠিকানা ফুল অ্যাড্রেস যেটা আধার কার্ডে যেভাবে লেখা আছে সেই অ্যাড্রেসটা এখানে পুট করবেন, আপনার পিন নাম্বারটি মানে অ্যাড্রেসের যে পিনকোড আছে সেটা এখানে পুট করবেন, তারপর আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে পুট করবেন। যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই, মানে আপনি যদি 18 বছরের কম বয়সী ব্যক্তি হয়ে থাকেন তাহলে তো স্বাভাবিক আপনার ভোটার কার্ড হবে না, সেই হিসাবে ভোটার কার্ড এখানে না দিলেও চলবে। কিন্তু যদি ভোটার কার্ড নাম্বার দেন তাহলে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার বা বিধানসভা কেন্দ্র নম্বর যেটি আছে সেটা এখানে দিয়ে দেবেন, বুথ নাম্বার, পার্ট নাম্বার এগুলো আপনি দিয়ে দেবেন। এখানে ব্র্যাকেটে দেখুন বলা আছে ইফ নোন, যদি জানা থাকে। এবার আপনি এগুলো কি করে জানবেন? আপনার ভোটার লিস্ট থেকে আপনি কিন্তু এগুলো পেয়ে যাবেন। তারপর আপনাকে আপলোড করতে হবে আধার যে আপনার নিষ্ক্রিয় করা হয়েছে বা ডিঅ্যাক্টিভেশন করা হয়েছে তার যে চিঠিটা আপনার কাছে এসছে সেই চিঠিটার একটা স্ক্যান কপি এখান থেকে আপলোড করে দেবেন। যদিও এই কাজটা আপনারা ফোন থেকেও করতে পারবেন, ফোন থেকে করলে এটা প্রথমে স্ক্যান করে PDF বানিয়ে নেবেন, তারপর আপলোড করবেন। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে শুধুমাত্র PDF ছবি আপলোড করা যাবে। তারপর রিমার্কস বা মন্তব্য যদি কিছু লেখেন বা লিখতে চান এটা লিখতে পারেন যে যেহেতু আমার আধার কার্ড বন্ধ হয়ে গেছে বা ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ হয়ে গেছে, টাকা লেনদেন করতে পারছি না, যাতে তাড়াতাড়ি ইস্যু করা হয় তার ব্যবস্থা করুন এই নতুন কার্ডটি, সেটা রিমার্কসের ঘরে দিয়ে দেবেন। আপনার একটি ভ্যালিড ফোন নাম্বার এখানে দেবেন, তারপর গেট OTP অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার ফোনে একটি OTP চলে আসবে। OTPটি নির্দিষ্ট করে পুট করে সাবমিট করলেই কিন্তু এই ফর্ম সাবমিট হয়ে যাবে। এবার এই ফর্ম সাবমিট হওয়ার পর ভেরিফিকেশন প্রসেস কি আছে সেটা এখনো পর্যন্ত তো জানা যায়নি। আশা করছি হয়তো নতুন কোনো ক্যাম্প বসিয়ে আপনাদের যেমন স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল পঞ্চায়েতে বা ব্লক অফিসে ডেকে যেমন ভেরিফিকেশন করা হয়েছিল, ফটো তোলা হয়েছিল, সেইভাবে হয়তো প্রসেস করা হবে যাতে আপনারা খুব তাড়াতাড়ি কার্ডটা পেয়ে যান। আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে প্রশাসন থেকে বলা হয়েছে 5 থেকে 6 দিনের মধ্যে কার্ড ইস্যু করে দেওয়া হবে। তবে দেখা যাক কত তাড়াতাড়ি কার্ড হয়। কার্ড ইস্যু করার পর কার্ডটা দেখতে কেমন হয় সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও যখন আমি কার্ড হাতে পাবো বা আমি নিজে দেখতে পাবো তখন আমি ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।